আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক আহ আপনারা সবাই জানেন যে বিশ্বকাপের জন্য টি-20 বিশ্বকাপের জন্য বিশ্বকাপের দল ঘোষণা করছে এবং সেখানে সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজকে দলে নেয় নাই। কেন নেয় নাই? এটার আসলে সঠিক কোনো যৌক্তিক কারণ সে দেখাইতে পারে নাই। আগে প্রধান নির্বাচক ছিল মিনহাজুল আবেদীন নান্নু এবং সে যেটা করত, নতুন যে আপনার হচ্ছে লিপু আসছে, সেও কিন্তু সেমটাই করতেছে। তাহলে পরিবর্তনটা আসলে কোথায় আসলো? দলের ভিতরে এত এত লট প্লেয়ার যারা ম্যাচের পর ম্যাচ খারাপ খেলতেছে, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, অথচ সাইফুদ্দিন একটা ম্যাচ খারাপ করছে, একটা ম্যাচে খারাপ বোলিং করছে, তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপ স্কোয়াড থেকে। এটা কতটা যৌক্তিক? এবং মেহেদী হাসান মিরাজ যখন যেভাবে সে সুযোগ পাইছে তখন সেভাবে সে কাজে লাগাইছে, হোক বিপিএল, হোক সেটা আসলে ন্যাশনাল টিমের ওয়ানডে, টেস্ট, টি-20, যখনই আপনি তাকে সুযোগ দিবেন, হোক বলে, হোক ব্যাটে, হোক ফিল্ডিং এ, আপনি যেখানে তাকে কাজে লাগাবেন যে সেখানেই পারফরমেন্স করে দলের একটা ভালো এফোর্ট দেয়, দলের জন্য একটা ভালো আর কি, যেটা দলের প্রয়োজন, যেটা আপনি সেটাই কিন্তু সে এনে দেয়। বাট তাকে আপনি বাদ দিয়ে রাখছেন কাকে? শেখ মেহেদীকে। ওকে ফাইন, মানলাম। তানভীরকে আপনি দলে নিছেন স্পিনার হিসেবে। তানভীরের চেয়ে কি আমাদের মেহেদী মিরাজ স্পিনার হিসেবে খারাপ? এবং অ্যাডভান্স একটা বেশি আছে, মেহেদী মিরাজ ব্যাটিংও করতে পারে, আপনি তাকে যে কোনো পজিশনে ব্যাটিং করাতে পারেন। সাইফুদ্দিন একটা পেস অলরাউন্ডার, আপনি তাকে বাদ দিয়ে দিচ্ছেন। কোন যৌক্তিকটা বাদ দিচ্ছেন আপনি? যেখানে নাজমুল শান্তকে ক্যাপ্টেন করছেন, এই চুতিয়া ম্যাচের পর ম্যাচ খারাপ খেলে, লিটন কুমার দাস এই চুতিয়া ম্যাচের পর ম্যাচ খারাপ খেলে, তাদেরকে সুযোগ দিচ্ছেন, এবং যারা ন্যাশনাল টিমের জন্য উপযুক্ত তাদেরকে আসলে সুযোগ দিচ্ছেন না। এই বিসিবির যে নির্বাচক প্যানেল, সবগুলো হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা। তা না হলে কিভাবে একটা সঠিক দল নির্বাচন না করে প্রত্যেকটা বার লর্ড দল নির্বাচন করে এবং বিশ্বকাপে যায় সবাই নেদায় দেয়। নেদায় দেয়, বুঝেন? ছাগলে যে নেয়া দেয় না, গরুতে যে নেয়া দেয় না, নেদায় দেয়। তো আপনি যখন কোয়ালিটিফুল প্লেয়ারকে দলের বাইরে রাখবেন, তখন আপনি আসলে কাকে দিয়ে ম্যাচ জিতাবেন? একটা কথা আছে না, যে আপনি মায়ের সেবা করেন না, অথচ চলে গেছেন কোথায়? মক্কায় হজ করতে। তো বাড়িতে আপনি আপনি হচ্ছে জান্নাত রেখে আপনি মক্কায় যে কি খোঁজেন? আসলে মক্কায় যে কি খোঁজেন? সেম ভাবে আমি বলি যে আসলে দেশে আপনি সেরা প্লেয়ারকে রেখে যে বিশ্বকাপে যে আপনি কি আশায় যাচ্ছেন, কি প্রাপ্তির আশায় যাচ্ছেন, আমাকে একটু বোঝান। সাইফুদ্দিন এবং মেহেদী মিরাজ দুইজন অলরাউন্ডার, একজন পেস অলরাউন্ডার, একজন স্পিন অলরাউন্ডার, এবং এই দুটা প্লেয়ারকে রেখে আপনি যাদের পারফরমেন্সটা রিসেন্ট টাইমে খুবই বাজে, যাদের পারফরমেন্সটা একদমই নাই বললেই চলে, এমন একটা টিম নিয়ে আপনি চলে যাচ্ছেন বিশ্বকাপ খেলতে, এবং বিশ্বকাপে ভরাডুবি হবে। হওয়ার পর আপনি বলবেন যে এটা আমাদের শিক্ষা ছিল, আমরা নেক্সট বিশ্বকাপে আমরা ভালো করবো, আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। তো এটা যদি চলতে থাকে তাহলে আলটিমেটলি দেশের ক্রিকেটে যেমনটা উন্নত হবে না, তেমনটা আপনাদেরকে যে আসলে চুতিয়া বলে, এই যে লিপু আপনাদেরকে চুতিয়া বলে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলে হচ্ছে সার্কাস। কেন বলে? আপনাদের কর্মকাণ্ডে কিন্তু আপনাদের এগুলো বলা হয়। সো আমার বাংলাদেশ ন্যাশনাল টিমের যে সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু, তার প্রতিও আসলে সমবেদনা জানাচ্ছি। বিশ্বকাপের পর আপনি সমবেদনা জানাবেন। তো আপনাদের আসলে যোগ্যতা আসলে নাই যে কাকে আসলে মানে টিমে ইনক্লুড করা উচিত, কাকে উচিত না, এই যোগ্যতায় আপনাদের এখন তৈরি হয় নাই। না হলে আপনি মুস্তাফিজুর রহমানকে সুযোগ দিচ্ছেন, সাকিবকে সুযোগ দিচ্ছেন, লিটন, শান্ত, সবাইকে আপনি সুযোগ দিচ্ছেন, যেখানে দলের ডাক পাওয়ার জন্য অন্যতম সেরা দুটা তারকা মেহেদী মিরাজ এবং সাইফুদ্দিনকে আপনি দলের বাইরে রাখছেন। কি মস্তিষ্ক আপনাদের, কি ক্রিকেট মস্তিষ্ক আপনাদের! আমি আসলে অবাক হয়ে যাই। আমি না, টোটাল বাঙালি জাতি অবাক হয়ে যায়। তো যাই হোক, যা করছেন ভালো করছেন, এবং বিশ্বকাপ আমি চাই বাংলাদেশ ভালো করুক, তবে ভালো করার সম্ভাবনা খুবই কম। আসলে সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ না থাকায় দলের জন্য আসলে কতটা ইফেক্ট পড়বে, অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন। আর ন্যাশনাল টিমের এই যে টি-20 স্কোয়াডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।